দর্শক, রাজধানীর নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতির খবর জানবো কারওয়ান বাজার থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আগামীকাল মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় এবং একই সাথে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ বুশরা। আসলে আমি এখন আছি শাহবাগে, কারওয়ান বাজারে নয়। তো শাহবাগের পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে পুলিশের অবস্থান যতটুকু আছে তার চেয়ে বেশি এখানে যানজট বা অন্যান্য গাড়ির চলাচল যেটি সাধারণত রবিবার সন্ধ্যায় দেখা যায় সেই ধরনেরই পরিস্থিতি এখানে রয়েছে। আপনি যদি ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে দেখিয়েও দেই, এখানকার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। যেটি বাড়তি রয়েছে সেটি হচ্ছে মোড়ে মোড়ে কিছু পুলিশ রয়েছে। মূলত পুলিশ এখানে যে কয়জন দায়িত্ব পালন করেন তার থেকে হয়তো এক দুইজন করে বেশি রয়েছেন। এর বাইরে বড় কোনো পার্থক্যের জায়গাটি এখান থেকে দাঁড়িয়ে এখনো দেখা যাচ্ছে না, বা আমরা যতটুকু ঘুরে দেখেছি সেরকম কোনো দেখা যাচ্ছে না। হয়তো সাদা পোশাকে নজরদারি থাকলেও থাকতে পারে, কিন্তু বাড়তি যে নিরাপত্তার ব্যবস্থাটা সেটি এখনো পর্যন্ত আমরা এখানে সেই অর্থে দেখিনি। আর এখানকার শাটডাউন পরিস্থিতির কথা যদি বলি, যে সকাল থেকে ওই একটি ককটেল বাদ দিলে এরপরে আর বড় কোনো ঘটনা আজকে সারাদিনে ঘটেনি বলেই আমরা জেনেছি, বা এখনো কোনো তথ্য আমাদের আসেনি এই ধরনের যে কোনো সংঘর্ষ বা কোনো গাড়ি পোড়ানো বা কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাজেই এখন পর্যন্ত বলা যায় আসলে শাটডাউন কার্যক্রমের যে লকডাউন কার্যক্রম যেটি বলা হচ্ছিল সেগুলোর মধ্যে থেকে ওই ধরনের কোনো আন্দোলনকারী মিছিল বা এই জিনিসগুলো দেখা যায়নি। বরং আজকেও কিছু মানুষ গ্রেফতার হয়েছে বলে আমরা জানতে পেরেছি, ডিবি অফিস থেকে জানানো হয়েছে। এবং পুলিশ যেটি বলছে, যেটি আগের রিপোর্টেও আপনি শুনছিলেন বুশরা, যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজকে যেটি বাড়ানো হয়েছে কালকে সেটি আরও বেশি বাড়ানো হবে, এবং যেই পুলিশরা সাধারণত দায়িত্ব পালন করে তার বাইরে আরও অনেক বেশি পুলিশ রাখা হবে এই জায়গাগুলোতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে। আর মোটামুটিভাবে চেষ্টা করা হবে যে এই অংশগুলোতে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, জনগণের চলাচল বা অফিস আদালতে গমন বা যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো যাতে বিঘ্নিত না হয় সেটি পুলিশ চেষ্টা করছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে জানিয়েছে। এবং সেই চেষ্টা অনুযায়ী বড় কোনো পুলিশ উপস্থিতি না দেখলে আমরা এখন পর্যন্ত দেখছি যে নিরাপত্তার ব্যবস্থাটি রয়ে গেছে। বুশরা। নাদিয়া, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন, জানাচ্ছিলেন নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতির খবরাখবর।